বন্ধুরা, একঘেয়েমি রোজ রোজ রুটি খেয়ে বোর হয়ে যাচ্ছ, তাহলে বানিয়ে নিতে পারো ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্টে বা স্কুলের জন্য বাচ্চাদেরকে বা অফিসের জন্য বানিয়ে দেখতে পারো। শুধুমাত্র চাল ডাল দিয়ে বানিয়ে নিতে পারো, কোনো রকম আটা ময়দা সুজির কোনো ঝামেলাই নেই বন্ধুরা মাখামাখির। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে একটা ডিনার বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। তো চলো দেখতে থাকো রেসিপিটা বানানোর জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গোটা মুগ ডাল দিয়ে দিচ্ছি, মানে এটা মুগ কলাই গোটা, তার মধ্যে রোমা কলাইও মেশানো আছে। কিছুটা দিয়ে দিচ্ছি আমি এখানে অড়হর ডাল বা টুল ডাল, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম ছোলার ডাল, তারপর দিয়ে দিচ্ছি মসুর ডাল 1 কাপের থেকে একটু কম, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি বাসমতি রাইসটা, যে পায়েসের জন্য যে চালটা আমরা ব্যবহার করে থাকি সেই চালটা আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা যে কোনো আতপ চালও ব্যবহার করতে পারো। আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করেছি, যেটা মধুমালতি বা দানাগুড়ি বলে থাকি আমরা, অনেকেই মধুমালতি বা দানাগুড়ি গ্রামের দিকে বলে থাকে বন্ধুরা এই চালটাকে। তো এখন এটাকে আমি ভিজিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ, মানে 1 ঘন্টার মতো চাল ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। তোমাদের কাছে যদি সব রকম ডাল না থাকে তোমরা 2-3টে ডাল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে। প্রোটিনে ভরপুর একটি রেসিপি বন্ধুরা, যাকে বলে সর্বগুণে সম্পূর্ণ একটা রেসিপি বন্ধুরা। তোমরাও চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো দেখো ডালটা 1 ঘন্টার পর আমার কিন্তু চাল ডাল সব কিছু কিন্তু ভিজে গেছে, মানে ফুলে গেছে চালটা। এখন আমি চাল ডালটাকে এই জল থেকে উঠিয়ে নেব, তারপর এটাকে মিহি করে একটা পেস্ট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলো না, একটা লাইকে তোমাদের কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই, তাই অবশ্যই একটা লাইক করে দিও। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কোয়া রসুন বন্ধুরা। তোমরা চাইলে এই সময়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারো, একসঙ্গে বেটে নিতে পারো। আমি এটাকে জল ছাড়াই কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি, যেহেতু চালটা খুব সুন্দরভাবে চাল ডালটা ফুলে গিয়েছিল তাই সুন্দর করে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এটা দুবারে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চাট মশলা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। সবগুলোকে ভালো করে আমি একটা হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ভেজিটেবলও অ্যাড করতে পারো বন্ধুরা, কোনো অসুবিধে নেই। তোমরা যদি ভেজিটেবল পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু দিতে পারো। আমি ভেজিটেবল অ্যাড করছি না, যেহেতু প্রচুর পরিমাণে আমি এখানে ডাল দিয়েছি বন্ধুরা। এমনিতেই এটা কিন্তু প্রচুর প্রোটিনযুক্ত, একদম সর্বগুণে সম্পূর্ণ একটি রেসিপি বন্ধুরা। আর ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। একটা হাতার উপরে আমি একটু ব্যাটার লাগিয়ে নিয়ে তারপর মাঝ বরাবর দাগ দিয়ে দিয়েছিলাম, যাতে দুটো দাগ মিশিয়ে না যায়, তাহলে বুঝবে পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা। আগে থেকে গ্যাসের মধ্যে তাওয়া গরম হতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। এখন 2 থেকে 3 হাতা ব্যাটার দিয়ে ধোসার আকারে আমি এটাকে গোল করে এরকমভাবে বেলে নেব। আর ধোসার থেকে তুলনামূলক একটু আমি মোটা রেখেছি, তোমরা চাইলে কিন্তু এটাকে পাতলা করো এভাবে তাওয়ার মধ্যে বসিয়ে নিতে পারো। এটাকে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নেব বন্ধুরা। যখন ঢাকা খুলে দেখবে যে উপরটা ড্রাই হয়ে এসেছে, তখন এটাকে পাল্টে দিতে হবে। এটাকে পাল্টে সেমভাবে আমি ওপর পিঠটাও একটু ভেজে নেব, আর উপরটা একদম মুচমুচে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু এটা শুধু ডিনার ব্রেকফাস্ট বা স্কুলের জন্য বাচ্চাদেরকে বা অফিসের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো। এটা লং টাইম কিন্তু থাকে একদম মুচমুচে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। সেমভাবে আবারও আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। আর তোমরা এইভাবে যদি বানিয়ে নাও বন্ধুরা, এটা কিন্তু তোমরা নারকেল চাটনির সঙ্গে বা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে অসম্ভব সুন্দর লাগে। যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এরকম বানিয়ে খাওয়ানোর জন্য। অসম্ভব একটা প্রোটিনে ভরপুর যুক্ত একটি নাস্তার রেসিপি বন্ধুরা।
যেসব বাচ্চা টিফিন খেতে চায় না তাদেরকে কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন তোমরা বানিয়ে খাওয়াতেই পারো এটা। তো দেখো কথা বলতে বলতে সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে, খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, কোনো রকম আটা সুজি ময়দা বেলাবেলি মাখামাখি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে